ओम शांति 7/4/2025 প্রাতঃ মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, সব থেকে ভালো দৈবী গুণ হলো শান্ত থাকা। তো সব থেকে ভালো দৈবী গুণ কি? শান্ত থাকা, বেশি আওয়াজে না আসা, মিষ্টি বলা। তোমরা বাচ্চারা এখন টকি থেকে মুভি থেকে সাইলেন্সে যাও, তাই অধিক আওয়াজে এসো না। কারণ আমরা এখন টকি ওয়ার্ল্ড মানে সাকার বতন থেকে প্রথমে কোথায় যাব? সূক্ষ্ম বতনে, মানে মুভি ওয়ার্ল্ড। আর সূক্ষ্ম বতন থেকে কোথায় যাব? মুভি থেকে সাইলেন্সে। তাই বাবা বলছে অধিক আওয়াজে এসো না, মানে বেশি কথা বলো না আর মিষ্টি বলো। সব থেকে ভালো দৈবী গুণ হলোই শান্ত থাকা। প্রশ্ন, কোন মুখ্য ধারণার আধারে সর্বদৈবী গুণ অটোমেটিক চলে আসে? কোন মুখ্য ধারণার আধারে সর্বদৈবী গুণ অটোমেটিক চলে আসে? উত্তর, মুখ্য হলো পবিত্রতার ধারণা। দেবতারা পবিত্র, তাই তাদের মধ্যে দৈবী গুণ আছে। এই দুনিয়ায় কারো মধ্যে দৈবী গুণ হতে পারে না। রাবণ রাজ্যে কোথা থেকে দৈবী গুণ আসবে? তোমরা রয়্যাল বাচ্চারাই এখন দৈবী গুণ ধারণ করছো। তাই মুখ্য হলো কি? পবিত্রতার ধারণা। এই ধারণার আধারে আমাদের মধ্যে দৈবী গুণ অটোমেটিক চলে আসবে। গীত ভোলেনাথ সে নিরালা। ওম শান্তি। এখন বাচ্চারা বোঝে যে বিগড়ি কো বানানেওয়ালা, বিগড়ে যাওয়াকে বানায় একজনই। ভক্তি মার্গে অনেকের কাছে মানুষ যায়, কত তীর্থ যাত্রা আদি করে। বিগড়ি কো বানানেওয়ালা, বিগড়ে যাওয়াকে বানায় যে, পতিতকে পাবন যে বানায়, সে তো একজনই। সদ্গতিদাতা, গাইড, লিবারেটারও সেই একজনই। এখন গায়ন আছে, কিন্তু অনেক মানুষ অনেক ধর্ম, মঠ, পথ, শাস্ত্র হওয়ার কারণে অনেক রাস্তা খুঁজতে থাকে। সুখ আর শান্তির জন্য সৎসঙ্গে যায় না। যে যায় না সে মায়াবী মস্তিতেই মস্ত থাকে। সুখ আর শান্তির জন্য মানুষ সৎসঙ্গে যায়, ভক্তি করে, কত কিছু। যে সেই সব সৎসঙ্গে যায় না, কিছু করে না, সে তো মায়াবী মস্তিতেই মস্ত থাকে। এটাও তোমরা বাচ্চারা জানো যে এখন কলিযুগের অন্ত। মানুষ এটা জানে না যে সত্যযুগ কখন হয়, এখন কি। এটা তো যে কোনো বাচ্চাও বুঝতে পারে। নতুন দুনিয়ায় সুখ, পুরানো দুনিয়ায় নিশ্চয় দুঃখেই হয়। এই পুরানো দুনিয়াতে অনেক মানুষ, অনেক ধর্ম। তোমরা যে কাউকেই বোঝাতে পারো এটা হলো কলিযুগ। সত্যযুগ পাস্ট হয়ে গেছে। সেখানে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মই ছিল, আর কোনো ধর্ম ছিল না। বাবা অনেকবার বোঝায়, ফির ভি সমঝাতে হে, আবার বোঝাচ্ছে। যেই আসুক তাকে নতুন দুনিয়া আর পুরানো দুনিয়ার পার্থক্য দেখানো উচিত। ভালে তারা যেটাই বলুক, কেউ বলবে 10,000 বছর আয়ু, কেউ 30,000 বছর আয়ু বলে, অনেক মত না, কিন্তু তুমি তাকে বোঝাও। এখন তাদের কাছে তো শাস্ত্রের মত আছে না, অনেক শাস্ত্র, অনেক মত। মানুষের মত না এগুলো। শাস্ত্র তো মানুষই লেখে। কে লেখে শাস্ত্র? মানুষই লেখে। দেবতারা কোনো শাস্ত্র লেখে না। সত্যযুগে দেবী দেবতা ধর্ম হয়, তাদের মানুষও বলা যায় না। তো যখন কোনো মিত্র সম্বন্ধী আদির সাথে মিলবে, তো তাদেরকে বসে এগুলো শোনানো উচিত। বিচার করার ব্যাপার এগুলো। নতুন দুনিয়ায় কত অল্প মানুষ থাকে, আর পুরানো দুনিয়াতে কত বৃদ্ধি হয়। সত্যযুগে শুধু এক দেবতা ধর্মই ছিল।
মানুষও অল্প ছিল, দৈবিগুণ হয় দেবতাদের মধ্যে। যখন অল্প মানুষ ছিল তাদের মধ্যে দৈবিগুণ ছিল, মানুষের মধ্যে তো এখন দৈবিগুণই নেই। তবেই তো মানুষ গিয়ে দেবতাদের সামনে নমস্তে করে, দেবতাদের মহিমা গায়, জানে তারা স্বর্গবাসী আর আমরা নরকবাসী, একদম পতিত হয়ে গেছি, কলিযুগবাসী। মানুষের মধ্যে দৈবিগুণ হতেই পারে না। কেউ বলে অমুকের মধ্যে খুব ভালো দৈবিগুণ আছে, বলো না, দৈবিগুণ তো দেবতাদের মধ্যে থাকে, কারণ তারা পবিত্র। এখানে পবিত্র না হওয়ার কারণে কারো মধ্যে দৈবিগুণ হতেই পারে না। কারণ আসুরি রাবণ রাজ্য না, নতুন ঝাড়ে দৈবিগুণ সম্পন্ন দেবতারা থাকে, তারপরে সেই ঝাড়টা কি হয়, ধীরে ধীরে পুরানো হয়। রাবণ রাজ্যে দৈবিগুণ সম্পন্ন কেউ হতে পারে না। সত্যযুগে আদি সনাতন দেবী দেবতাদের প্রবৃত্তি মার্গ ছিল, প্রবৃত্তি মার্গ বালেদেরই মহিমা গাওয়া হয়। সত্যযুগে আমরা পবিত্র দেবী দেবতা ছিলাম, সন্ন্যাস মার্গ ছিল না। কত পয়েন্ট পাও তোমরা, কিন্তু সব পয়েন্ট কারো বুদ্ধিতে তো আর থাকে না, না, পয়েন্ট ভুলে যায়, তার জন্যই তো ফেল হয়ে যায়, দৈবী গুণও ধারণ করে না। एक ही दैवी गुण अच्छा है, বলছে একটা দৈবী গুণ খুব ভালো, বেশি কারো সাথে কথা না বলা, মিষ্টি কথা বলা, খুব অল্প বলা উচিত। কারণ তোমাদের বাচ্চাদের টকি থেকে মুভি থেকে সাইলেন্সে যেতে হবে, তো টকিকে খুব কম করা উচিত, কথাকে খুব কম করা উচিত। কথা যে খুব কম কথা বলে, ধীরে বলে, তো ভাবে না, বোঝা যায় যে রয়্যাল ঘরের মুখ থেকে যেন সদৈব রত্ন বেরোয়। সন্ন্যাসী অথবা যে কেউই হোক, তো তাদের নতুন আর পুরানো দুনিয়ার কন্ট্রাস্ট বলা উচিত। সত্যযুগে দৈবী গুণ সম্পন্ন দেবতারা ছিল, তাদের প্রবৃত্তি মার্গ ছিল। তোমাদের সন্ন্যাসীদের ধর্মটাই আলাদা। তাহলে সন্ন্যাসীদেরও বলো যে তোমাদের তো ধর্মটা আলাদা। তাও আপনারা তো এটা বোঝেন যে নতুন সৃষ্টি শতপ্রধান হয় আর এখন তমপ্রধান, এভাবে তাদেরও বোঝাও। আত্মা তমপ্রধান হয় তো শরীরও তমপ্রধান পেয়ে যায়। আত্মা তমপ্রধান হলে শরীরটাও কি হয়ে যায়, তমপ্রধান। এখন হলো পতিত দুনিয়া, সবাইকে পতিতই বলবে। আর সত্যযুগ হলো পাবন শতপ্রধান দুনিয়া। সেই নতুন দুনিয়াটাই আবার কি হয়ে যায়, পুরানো হয়ে যায়। এই সময় সব মনুষ্য আত্মারাই নাস্তিক, তাই তো হাঙ্গামা হয়। ধনীকে না জানার কারণেই আপোষে লড়াই ঝগড়া করতে থাকে। রচয়িতা রচনাকে যে জানে তাকে তো আস্তিক বলা হয়। সন্ন্যাস ধর্মের কেউ তো নতুন দুনিয়াকে জানেই না, তো ওহা আতেই নেই, তাই নতুন দুনিয়ায় তারা আসেও না। বাবা বোঝায় এখন সব আত্মারা তমপ্রধান হয়ে গেছে। তাহলে এই সব আত্মাকে শতপ্রধান আবার কে বানাবে? সেটা তো বাবাই বানাতে পারে। শতপ্রধান দুনিয়াতে অল্প মানুষ থাকে, বাকি সবাই মুক্তিধামে থাকে। ব্রহ্মতত্ত্ব, যেখানে আমরা আত্মারা নিবাস করি, তাকে বলা হয় ব্রহ্মাণ্ড। আত্মা তো অবিনাশী। এই অবিনাশী নাটক এটা চলছে, যেখানে সব আত্মাদের পার্ট আছে। নাটক কবে শুরু হয় এটা কখনো কেউ বলতেই পারে না। এটা অনাদি ড্রামা না। বাবাকে শুধু এই পুরানো দুনিয়াটাকে কি করতে হয়, নতুন বানাতে আসতে হয়। বাকি এই নাটকের শুরু কবে শেষ কবে এরকম ব্যাপার নেই, এটা অনাদি। তো এরকমও না যে বাবা নতুন সৃষ্টি রচনা করেন না, বাবা পুরানোটাকে নতুনে পরিবর্তন করে।
যখন পতিত হয়ে যায় তবেই তো মানুষ ডাকে। সত্যযুগে তো কেউ ভগবানকে ডাকে না, তখন হলোই ওটা পাবন দুনিয়া। রাবণ পতিত বানায়, তো পরমপিতা পরমাত্মা এসে পাবন বানায়। আধা আধা তো নিশ্চয়ই বলবে না, ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত আধা আধা। জ্ঞানের দ্বারা দিন হয়, সেখানে অজ্ঞান থাকে না। ভক্তি মার্গকে কি বলে? আন্ধিয়ারা মার্গ, অন্ধকার মার্গ বলা হয়। দেবতারা পুনর্জন্ম নিতে নিতে আবার অন্ধকারে চলে আসে। তাই এই সিঁড়িতে কি দেখিয়েছে যে মানুষ কিভাবে শত রজ তমতে চলে আসে। এখন সবার জর্জরীভূত অবস্থা। বাবা আসে ট্রান্সফার করতে, অর্থাৎ মানুষকে দেবতা বানাতে। যখন দেবতা ছিল তো আসুরি গুণ সম্পন্ন মানুষ ছিল না। এখন এই আসুরি গুণ সম্পন্নদের আবার দৈবী গুণ সম্পন্ন কে বানাবে? এখন তো অনেক ধর্ম, অনেক মানুষ লড়াই ঝগড়া করতে থাকে। সত্য যুগে এক ধর্ম ছিল, তাই সেখানে দুঃখের কোনো ব্যাপারই না। শাস্ত্রে তো অনেক দন্ত কথা আছে, যেটা জন্ম জন্মান্তর ধরে মানুষ পড়ে আসছে। বাবা বলে এগুলো সব ভক্তি মার্গের শাস্ত্র, এর দ্বারা কেউ আমাকে পায় না। আমাকে তো স্বয়ং একবার এসেই সবার সদ্গতি করতে হয়। এই রকম এমনি এমনি কেউ ফেরত যেতে পারবে না। অনেক ধৈর্য সহকারে বসে বোঝানো উচিত, যাতে হাঙ্গামাও না হয়। ওই শাস্ত্রবাদীদের তো নিজেদের প্রতি খুব অহংকার থাকে। সাধু সন্তের সাথে ফলোয়াররাও থাকে, ঝট করে বলে দেবে যে এরও তো ব্রহ্মাকুমারীদের জাদু লেগে গেছে এর ওপরে। শেয়ানা মানুষ যারা হয় তারা বলবে, না এগুলো তো বিচার করার ব্যাপার, ঠিকই তো বলছে। মেলা প্রদর্শনীতে তো অনেক রকমের লোক আসে না? প্রদর্শনী আদিতে যে কেউই আসুক, তো তাদের খুব ধৈর্য সহকারে বোঝানো উচিত। যেরকম বাবা ধীরাজ সে বোঝাচ্ছে, খুব জোরে বলা উচিত না। প্রদর্শনীতে তো অনেকেই একসাথে আসে না, তখন বলে দেওয়া উচিত, তুমি কিছু টাইম দিয়ে একান্তে এসে বোঝো, তো তোমাকে রচয়িতা রচনার রাজ বোঝাবো। তো প্রদর্শনী মেলায় তো অনেক ভিড় হয়, কেউ যদি বুঝতে চায় তাকে বলা উচিত, তুমি একটু টাইম নিয়ে একান্তে আসবে, তো আমি তোমাকে বোঝাবো রচয়িতা রচনার রাজ। রচনার আদি মধ্য অন্তের জ্ঞান রচয়িতা বাবাই বোঝায়। বাকি তো সবাই নেতি নেতিই বলে আসে, মানে জানি না জানি না। আর বাবাই রচয়িতা রচনার জ্ঞান দেয়। কোনো মানুষই এগুলো कोई भी मनुष्य जा ना सके, কোনো মানুষ যেতে পারবে না নিজে নিজে। জ্ঞানের দ্বারাই সদ্গতি হয়ে যায়, তারপরে জ্ঞানের আর দরকার থাকে না সত্য ত্রেতায়। এই নলেজ বাবা ছাড়া কেউ বোঝাতে পারে না। তো যে বোঝায় সে कोई বুজুর্গ হোগা, সে যদি কোনো বয়স্ক হয় তো মানুষ ভাববে যে এও তো অনুভবী, নিশ্চয়ই সৎসঙ্গ আদি করেছে। অনেক বাচ্চা যদি আবার বোঝায় তখন বলে এ কি জানে। তাই বাবা বলে কোনো বয়স্কের মধ্যেও কত তিল লাগে তার দ্বারা। কোনো বয়স্ক যদি কেউ বোঝায় তখন অনেকে ভাববে যে সত্যি এও তো অনেক অনুভব করেছে, তখন তার কথাটা শুনবে। আবার কোনো বাচ্চা বোঝালে বলবে এ কি জানে, তো বাচ্চা। তো এরকম বয়স্কদেরও প্রভাব পড়ে। বাবা একবারই সেই নলেজ বোঝায়, তমপ্রধান থেকে শতপ্রধান বানায়। মাতারা বসে যদি এদেরকে বোঝায় তাহলে খুশি হবে মানুষ। বলো জ্ঞান সাগর বাবা, জ্ঞানের কলস আমাদের মাতাদেরই দিয়েছে, যেটা আবার আমরা অন্যদের দিচ্ছি জ্ঞান। খুব নম্রতার সাথে বলতে হবে, শিবই জ্ঞানের সাগর, যে আমাদের জ্ঞান শোনায়। বলে আমি তোমাদের মাতাদের দ্বারাই মুক্তি, জীবন মুক্তির গেট খুলি, আর কেউ খুলতে পারে না।
আমরা এখন পরমাত্মার দ্বারা পড়ছি, আমাদের কোনো মানুষ পড়ায় না। জ্ঞানের সাগর এক পরমপিতা পরমাত্মায়। তোমরা তো সব ভক্তির সাগর, ভক্তির অথরিটি তোমরা, নাকি জ্ঞানের অথরিটি? জ্ঞানের অথরিটি এক আমি, মহিমাও একজনেরই করে, সেই হলো উঁচু থেকে উঁচু। আমরা তাকেই মানি। সে আমাদের ব্রহ্মা তন দ্বারা পড়ায়, তাই ব্রহ্মা কুমার কুমারী আমাদেরকে বলা হয়। এইরকম খুব মিষ্টি রূপে বসে বোঝাও। ভালে যতই মানুষ পড়ে থাকুক অনেক কিছু, ঢের প্রশ্ন করে, প্রথমে তো বাবার প্রতিই নিশ্চয় করানো উচিত যে প্রথমে তুমি এটা বোঝো যে রচয়িতা বাবা নাকি অন্য কেউ। সবার রচয়িতা এক শিব বাবা, সেই জ্ঞানের সাগর, বাবা টিচার সদ্গুরু। প্রথমে তো এইটা নিশ্চয় বুদ্ধি হোক যে রচয়িতা বাবাই রচনার আদি মধ্য অন্তের জ্ঞান দেয়, সেই আমাদের বোঝায়। তাহলে নিশ্চয় ঝট করে সে ঠিকটাই বুঝবে আর বোঝাবে। তো বাবা বলছে যে তুমি একবার তাকে বোঝাও, রচয়িতা একজন, সেই জ্ঞানের সাগর, তো সেই তো আমাদের রাইট মানে সত্যিটা বোঝাবে। তাহলে কোনো আর প্রশ্নই উঠবে না। বাবা আসেই সঙ্গমে, শুধু বলে আমাকে ইয়াদ করো, তো পাপ ভস্য হয়ে যাবে। আমার কাজই হলো পতিতকে পাবন বানানো। এখন এটা হলো তমপ্রধান দুনিয়া। পতিত পাবন বাবা ছাড়া কেউ জীবন মুক্তি দিতে পারবে না। সবাই গঙ্গা স্নান করতে যায়, তাহলে পতিত হলো না? তার জন্য তো গঙ্গা স্নান করতে যাচ্ছে। বাবা তো বলে না যে গঙ্গা স্নান করো, বাবা বলছে আমি তো বলি মা কম ইয়াদ করো। আমি তোমরা সব আশিকের মাসুক, সব এক মাসুককেই ইয়াদ করে। তো রচনার ক্রিয়েটার এক বাবাই, সে বলে দেহি অভিমানী হয়ে আমাকে স্মরণ করো, তো এই যোগ অগ্নির দ্বারা বিকর্ম বিনাশ হবে। এই যোগ বাবাই এখন শেখাচ্ছে। যখন পুরানো দুনিয়া বদলাচ্ছে তখন বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। এখন আমরা দেবতা হচ্ছি। বাবা কত সহজ করে বলে। বাবার সামনে ভালে শোনে, কিন্তু একরস হয়ে শোনে না, বুদ্ধি অন্যান্য দিকে ভাগতে থাকে। ভক্তিতেও এরকমই হয়। সারাদিন তো ওয়েস্টই যায়, বাকি যে টাইম ফিক্স করে ভক্তিতে, তাতেও বুদ্ধি কোথায় কোথায় চলে যায়। সবার এইরকম হালই হতে থাকে, কারণ মায়া আছে না, এটাই তো মায়া। অনেক বাচ্চা বাবার সামনে বসে বসে ধ্যানে চলে যায়, তো এটাও তো টাইম ওয়েস্ট হলো না, কামাই তো হলো না, ধ্যানে কোনো কামাই নেই। বাবা তো বলে ইয়াদে থাকো, যার দ্বারা বিকর্ম বিনাশ হবে। ধ্যানে গেলে বুদ্ধিতে বাবার ইয়াদই থাকে না। এই সব কথায় অনেক ঘোটালা আছে, এইসব ধ্যান দিদার। তোমাদের তো চোখ বন্ধও করা উচিত না, ইয়াদে বসো না, তোমাদের ইয়াদে বসতে হবে। চোখ খুললে ভয় পাওয়া উচিত না, চোখ যেন খোলাই থাকে, বুদ্ধিতে মাসুকেরই যেন ইয়াদ থাকে। চোখ বন্ধ করে বসা এটা নিয়ম না। বাবা বলে ইয়াদে বসো, এরকম থোড়েই বলে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো, কাঁধ এরকম নিচে করে বসলে তাহলে বাবা কিভাবে দেখবে? বাবা বলছে তুমি যদি চোখ বন্ধ করে কাঁধ নিচু করে বসো, তাহলে বাবা তোমাকে কি করে দেখবে? চোখ কখনো বন্ধ করা উচিত না। চোখ বন্ধ হয়ে যাচ্ছে মানেই ডাল মে কুছ কালা হে, আর অন্য কারো ইয়াদ নিশ্চয় আসছে তোমার। বাবা তো বলে আর কোনো মিত্র সম্বন্ধী আদিকে যদি তুমি ইয়াদ করো, তাহলে তুমি সত্যিকারের আশিক হলে না। সত্যিকারের আশিক হলে তবেই উঁচু পথ পাবে। মেহনত সারা ইয়াদেই। দেহ অভিমানে বাবাকে ভুলে যাও,
তারপরে ধাক্কা খেতে থাকে, আর খুব মিঠাও হওয়া উচিত। দেহ অভিমান আসলেই তো আমরা বাবাকে ভুলে যাই আর ধাক্কা খাই। তো বাবা বলছে খুব মিঠা হও, বাতাবরণও যেন তোমার মিঠা হয়, কোনো আওয়াজ না। যে কেউই আসুক তো দেখুক বাবা কত মিঠি করতে, যে কেউ এসে যেন দেখুক বাবা কত মিষ্টি কথা বলে। খুব সাইলেন্স থাকা উচিত, কোনো লড়াই ঝগড়া করা উচিত না, না হলে তো যেন কি বাবা টিচার গুরু তিনজনেরই নিন্দা হয়ে যায়, তাহলে পদও সে খুব কম পাবে। বাচ্চারা তো এখন বুঝেছে না সব। বাবা বলে আমি তোমাদের উঁচু পদ পাওয়ার জন্য পড়াই, পড়ে আবার অন্যকেও পড়াতে হবে। তো নিজেও বুঝতে পারবে যে আমরা তো কাউকে যদি না শোনাই তাহলে কি পদ পাবো। তুমি নিজে বুঝতে পারবে যে আমি যদি কাউকে না জ্ঞানটা শোনাই তাহলে আমি কি পদ পাবো। প্রজা যদি না বানায় তো কি হবে। যোগ নেই, জ্ঞান নেই, তাহলে নিশ্চয়ই যে পড়াশোনা করছে তার মাল বোঝাই করতে হবে, ভারী ঢনি পড়েগি। নিজেকে দেখা উচিত, এই সময় যদি আমি ফেল হই, কম পদ পাই, তো কল্পান্তরে কম পদ হয়ে যাবে। বাবার কাজ হলো বোঝানো, না বুঝলে নিজেরই পথ ভ্রষ্ট করবে। কিভাবে কাউকে বোঝানো উচিত সেটাও বাবাই বোঝাতে থাকে। যত অল্প কথা বলবে আর আস্তে বলবে ততই ভালো। বাবা যে বাচ্চা সার্ভিস করে তার মহিমাও করে না, খুব ভালো সার্ভিস করে তো সে বাবার দিলে চড়ে। সার্ভিসের দ্বারাই তো বাবার দিলে চড়ো না। বাবার দিলে কখন চড়বে? সার্ভিস করলে। ইয়াদের যাত্রাও অবশ্যই চাই, তবেই তো শতপ্রধান হবে। সাজা যদি বেশি খাও তাহলে পদও কম হয়ে যাবে। পাপ ভস্য যদি না হয় তো সাজা খুব খেতে হবে, পদও কম হয়ে যায়। তো তাকে কি বলে? ঘাটা। তো এটাও তো একটা বিজনেস না, ঘাটায় যাওয়া উচিত না, মানে লোকসান করা উচিত না। নিজে দৈবী গুণ ধারণ করো, উঁচু হওয়া উচিত। বাবা উন্নতির জন্য কত ধরনের কথা শোনায়। এখন যে করবে সে পাবে, জো করেঙ্গে সো পায়েঙ্গে। তোমাদের তো পরিস্থানী হতে হবে, গুণও তাহলে এরকমই ধারণ করতে হবে না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, কারো সাথেই খুব নম্রতার সহিত আর ধীরে কথা বলা উচিত। बोलचाल খুব যেন মিঠা হয়, সাইলেন্সের বাতাবরণ যেন হয়, যে কোনো আওয়াজ যেন না হয়, কোনো আওয়াজ যেন না হয়, তবেই সার্ভিসে সফলতা আসবে। 2, সত্যিকারের আশিক হয়ে এক মাসুককে ইয়াদ করা উচিত। ইয়াদে কখনো চোখ বন্ধ করে কাঁধ নিচে করে বসা উচিত না, দেহি অভিমানী হয়ে থাকতে হবে। বরদান, সর্ব খাজানাকে নিজের প্রতি আর অন্যের প্রতি যে ইউজ করে সেই অখণ্ড মহাদানী ভব। যেরকম বাবার ভান্ডারা সদা চলতে থাকে, রোজ বাবা দেয়, সেই রকম তোমাদেরও যেন অখণ্ড লঙ্গর চলতে থাকে। কারণ তোমাদের কাছে জ্ঞানের, শক্তির, খুশির ভরপুর ভান্ডারা আছে। একে সাথে রাখলে বা ইউজ করলে কোনো খাতরা নেই। বাবা বলছে তোমার কাছে জ্ঞান, শক্তি, খুশির যে ভান্ডারা যদি তুমি সাথে রাখো বা ইউজ করো, কোনো ভয় নেই। এই ভান্ডারা যদি খোলাও থাকে তাও চোর আসবে না, বন্ধ রাখলেই চোর আসবে। তাই রোজ নিজের যে খাজানা পেয়েছো সেটাকে দেখো, আর নিজের প্রতি আর অন্যের প্রতি সে খাজানাকে ইউজ করো, তো অখণ্ড মহাদানী হয়ে যাবে। স্লোগান, যেগুলো জ্ঞান শুনছো, যে জ্ঞানগুলো, সেটাকে মনন করো, মনন করলেই শক্তিশালী হবে। অব্যক্ত ইশারা, কম্বাইন্ড রূপে স্মৃতি দ্বারা সদা বিজয়ী হও। সেবা আর স্থিতি, বাবা আর তুমি, এই কম্বাইন্ড স্থিতি
কম্বাইন্ড সেবা করো, সেবা আর স্থিতি বাপ আর আপ, কম্বাইন্ড সেবা করো তো সদা ফরিস্তা স্বরূপের অনুভব করবে। সদা বাবার সাথেও আছো আর বাবার সাথীও, এই ডবল অনুভব করো সবসময় যে আমি বাবার সাথেও আছি আর বাবার সাথীও। নিজের লগনে সদা সাথের অনুভব করো, স্বয়ের লগনে, যে আমার সাথে বাবার সাথ আছে। আর সেবায় সদা সাথীর অনুভব করো, যে সেবায় বাবা আমার সাথী। তাহলে কি হবে? বিজয়ী হব। আচ্ছা, ওম শান্তি।